এভরিওয়ান, তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি মদনমোহন টেম্পেলে এসেছি। আমরা যেই হোটেলে স্টে করছিলাম সেইখান থেকে এই মদনমোহন টেম্পেলের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, হাঁটা পথে ওই 10 থেকে 12 মিনিট লাগবে, তাই আমরা গাড়ি ছাড়া হেঁটেই বেরিয়ে পড়েছিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে। যখন আমরা গেছিলাম তখন বিকেল ছিল, এখন আস্তে আস্তে সানসেট হওয়ায় এক এক করে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিল। সামনে বসার জায়গাও ছিল, এছাড়াও বেশ অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা ছিল। মেন মন্দির ছাড়া পাশে আরও ছোটোখাটো অনেকগুলো মন্দির ছিল। আর দেখো এর ঠিক মদনমোহনের উল্টো দিকেই ছিল একটা সুন্দর দিঘি, যেই দিঘিটা এই মদনমোহন টেম্পলটার ঠিক উল্টো দিকে ছিল। তো যাই হোক, আমরা এরপর হাঁটতে হাঁটতে আর একটা দিঘির সামনে গিয়ে পৌঁছালাম, যেই দিঘিটা ছিল এখানকার সব থেকে বড় দিঘি। সাগর দিঘি হচ্ছে এর নাম। এখানে অনেকক্ষণ সময় আমরা স্পেন্ড করলাম। আর এই দেখো সুন্দর সুন্দর কি সুন্দর ছিল হাঁসগুলো, এগুলোকে অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম। যাই হোক, তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।